السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে একটা ক্লাসের সময় দিয়ে ক্লাসের টাইম দিয়ে যখন নির্দিষ্ট সময়ে ক্লাসটা নেওয়া যায় না তখন এই ব্যাপারটা আপনাদের জন্য যেমন কষ্টকর তার চেয়ে বেশি এই বিষয়টা আমাদের জন্য বিব্রতকর। আপনাদের জন্য যেমন কষ্টকর অপেক্ষা করাটা সবার জন্যই কষ্টকর, এর চেয়ে বেশি বিব্রতকর আমাদের জন্য হয়ে পড়ে। কিন্তু আসলে কিছুই করার থাকে না, টেকনিক্যাল ব্যাপার। ক্লাস যদি আপনি আজকে যদি আপনাদের রেগুলার ক্লাস থাকতো যেমনটা প্রতিদিন হয় তাহলে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো। হঠাৎ করে বিদ্যুৎ নেই, ক্লাসটা শুরু হলো বিদ্যুৎও নেই, এরপরে নেটও ভালো কানেকশন দিচ্ছে না, সব মিলিয়ে আর কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমাদের হাতে সময়ও কম কিন্তু আলোচনা প্রায় অনেকগুলোই আছে। তো পূর্বের বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে সামান্য কিছু অনুশীলন করব, এরপরে নতুন দুইটা ব্যাপারে নিয়ে আলোচনা করব এবং সেগুলোরই অনুশীলন করবো ইনশাল্লাহ। চলেন শুরু করি পিছনের বিষয়গুলো থেকেই। সামনে যাওয়ার আগে অবশ্যই আগেরটা দেখতে হবে পিছনেরটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে সামনে যাওয়াটা আমাদের জন্য ফায়দাজনক হবে। তাহলে হাদা কিতাবুন, ইহা একটি বই। যে ব্যাপারগুলো আলোচনা হবে সেটা তো এখানে লেখাই আছে। মাওয়াদিউদ দর্স, দর্সের আলোচ্য বিষয়। গায়রু মানে এই শব্দটা নিয়ে আলোচনা হবে। গায়রু মানে গায়রু শব্দটা নিয়ে আলোচনা হবে। তারপরে হচ্ছে আপনার হুরুফুন নিদা বা হারফুন নিদা, হারফুন নিদা মুনাদা নিয়ে আলোচনা হবে। এরপর হচ্ছে তারকিবুল জুমালিল মুখতালিফা, বিভিন্ন ধরনের বাক্যের তারকিব নিয়ে আলোচনা হবে। দু একটা বাক্য আমরা ক্লাসে দেখেছি, আরো কিছু ধরনের বাক্য আমরা পড়েছি যেগুলো তারকিব শিখিনি, তো সেই তারকিবগুলো নিয়েও আলোচনা হবে এখন ইনশাআল্লাহ। এর মধ্যে হাদা কিতাবুন আছে, হাদা কিতাবুনের তারকিবটা পড়েছেন, কিন্তু হাদাল কিতাবুর তারকিব পড়েননি। কিতাবুন জামিলুন এই তারকিবটাও পড়েছেন, আল কিতাবু জামিলুন এই তারকিবটাও পড়া হয়নি। হাদাল কিতাবু জামিলুন এই তারকিবটাও পড়া হয়নি। এই তারকিবগুলো আমরা পড়বো, শিখবো, অনুশীলনও করব। এরপরে যদি সময় থাকে সবকিছু শেষ করে তাহলে আল ইজাফাত এই একটা ব্যাপার আছে। ইজাফাতের যতটুকু আমরা পড়েছি এতটুকু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমি দেখতে পাচ্ছি এখানে তাহিয়া যুক্ত আছেন, এরপরে আরো যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আপনাদেরকে তো এমনিতে অনেক কষ্ট দিলাম, বেশ সময় চলে গেল, প্রায় 7টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেখানে 7:30 বাজে অলরেডি ইতিমধ্যে। কথা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তো গায়রু, এই যে শব্দটা গায়রু, এই শব্দটা মৌলিকভাবে বিপরীত শব্দের বিপরীত অর্থের জন্য ব্যবহার করা হয়। গায়রু শব্দটা বিপরীত অর্থের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনারা জানেন সুন্দর, আপনাদের ক্লাস নোট তৈরি করা আছে, ক্লাস শেষে নোট দেওয়া হবে, সেটা ভিন্ন প্রস্তুত করা আছে। এটা শুধু ক্লাসের সুবিধার্থে তৈরি করা হয়েছে, শুধু ক্লাসটাই হবে, বাকি সেটা আলাদা প্রস্তুত করা আছে, সাজানো গোছানো হবে। তো জামিল অর্থ সুন্দর আপনারা জানেন, কিন্তু আমরা যদি এর বিপরীত বলতে চাই জামিল সুন্দর, অসুন্দর বলতে হয় আমাদেরকে, যে এই ছেলেটা সুন্দর আর এই মেয়েটা অসুন্দর, বা এই মেয়েটা সুন্দর এই মেয়েটা অসুন্দর। এই যে ব্যাপারটা যখন প্রয়োজন পড়ে, বিপরীত, পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন, আরো যা যা, প্রশস্ত অপ্রশস্ত, এরকম বিপরীত অর্থের যখন প্রয়োজন পড়ে তখন আমরা সেটাকে বিপরীত কিভাবে করব। এই জন্য আমরা শুরুতে যে শব্দটাকে আমরা বিপরীত করতে চাই তার আগে গয়রু শব্দটা যুক্ত করব। তার আগে আমরা যেমন সুন্দরের বিপরীত করতে যাচ্ছি, তো সুন্দর আরবি জামিলুন, জামিলুনের আগে গয়রুটা বলবো। কাবিরুনের যদি বিপরীত করতে চাই তাহলে কি বলবো? গয়রু কাবিরিন, গয়রু কাবিরিন। তারপরে কথার কথা ধরেন পরিচ্ছন্ন, এর বিপরীত বলতে চাচ্ছেন অপরিচ্ছন্ন,
তাহলে বলতে হবে গায়রু নাযিফিন, গায়রু নাযিফিন। কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা বলবেন। তারপরে হচ্ছে যদি আমরা বলতে চাই মেধাবী, মেধাবী আরবি যাকিয়ুন, অমেধাবী গায়রু যাকিয়িন, গায়রু যাকিয়িন। তাহলে এখন আপনারা বলেন যে যদি কোনো শব্দের বিপরীত করতে হয়, আরবিতে কোনো শব্দের বিপরীত করার জন্য আমরা কি যোগ করব? শুরুতে যে শব্দের বিপরীত করতে চাই তার শুরুতে গায়রু শব্দটা যোগ করব। সুন্দরের বিপরীত অসুন্দর বলার জন্য শুরুতে, সুন্দরের শুরুতে গায়রু যোগ করব। তারপরে কাবিরুনের বিপরীত করতে চাই, তাহলে কাবিরুনের শুরুতে গায়রু শব্দটা যোগ করব। এরপরে পরিচ্ছন্ন এর বিপরীত অপরিচ্ছন্ন বলতে চাই, তাহলে এর শুরুতে আমরা গায়রু শব্দটা যোগ করব। যাকিয়ুন এর শুরুতে গায়রু যাকিয়িন, বিপরীত করার জন্য গায়রু শব্দটা যোগ করব। এরকম আরো বলতে পারেন। জাদিদুন অর্থ নতুন, যদি বুঝে থাকেন তাহলে বলেন জাদিদুনের বিপরীত করার জন্য আমরা কি বলবো? এরপরে লম্বা, লম্বার ভিতরে আপনারা পড়েননি, কয়েকটা করেছেন। কদিমুন পুরনো, যদি কদিমুনের বিপরীত করতে চাই তাহলে এর শুরুতে আমরা কি যোগ করব? আপনারা যদি এই ব্যাপারগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের রেসপন্স ছাড়া তো আপনারা বুঝছেন কিনা ব্যাপারগুলো সেটা আমরা বুঝতে পারবো না। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা মনে রাখতে হবে, যে ব্যাপারটা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে গায়রু শব্দটা, গায়রু শব্দটা তারপরের শব্দকে কাসরা দেয়, গায়রু শব্দটা তারপরের শব্দকে কাসরা দেয়, জের দেয়। গায়রু শব্দটা তারপরের শব্দকে কাসরা দেয় বা জের দেয়। কাবীরুন, জামিলুন, আমরা শব্দটা পড়েছিলাম জামিলুন সুন্দর, শুরুতে যখন গায়রু বলবো, গায়রু যোগ করব, তখন কি আমরা গায়রু জামিলুন বলবো নাকি গায়রু জামিলিন বলবো? লামের মধ্যে হরকতটা কি হবে, পেশ না জের? গায়রু কাবীরুন নাকি গায়রু কাবীরিন? আপনারা হরকত গুলো দিবেন, বিশেষ করে শেষ বর্ণের হরকতটা, কারণ হরকত ছাড়া তো আর বোঝা যাবে না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি এখানে গায়রুন এবং জাদিদুন দুইটা শব্দ লিখেছেন, এটা গায়রু জাদিদিন হতে, গায়রু জাদিদিন যেমন পড়া যায়, চাইলে গায়রুন জাদিদুনও পড়তে পারি, গায়্যারা জাদিদুন এরকম পড়া যায়। অন্তত শেষের হরকতটা দিবেন। তো গায়রু এটার মধ্যে একটা পেশ হবে, সমস্ত শব্দের শেষে তানবিন হয়, এই শব্দটা শেষে একটা পেশ হবে, গায়রু কাবীরিন, গায়রু কাবীরিন মানে ছোট। গায়রু নাযিফিন, নাযিফুন পরিচ্ছন্ন, গায়রু নাযিফিন অপরিচ্ছন্ন। যাকিয়ুন মেধাবী, গায়রু যাকিয়িন মেধাহীন। জাদিদুন নতুন, যদি বলি গায়রু জাদিদুন, গায়রু জাদিদিন, গায়রু যোগ করলে শেষে জাদিদিন, এটা কাসরা দিয়ে পড়তে হবে। কদিমুন গায়রু কদিমিন, এই ব্যাপারটা বুঝেছেন এ পর্যন্ত? গায়রুর ব্যবহারটা কোন শব্দকে বিপরীত করার জন্য শুরুতে গায়রু যোগ করতে হয়, কোন শব্দের বিপরীত করার জন্য শুরুতে গায়রু যোগ করতে হয়। কোন শব্দের শুরুতে গায়রু হলে গায়রুর মধ্যে তানবিন হবে না, একটা পেশ, গায়রুন না গায়রু। শব্দের শুরুতে গায়রু হলে শেষে কাসরা বা জেরে দিয়ে পড়তে হয়। আমরা যেটাকে বাংলায় জের বলি, আরবিতে সেটাকে বলা হয় কাসরা। জেরও কিন্তু আরবি শব্দ, কাসরা। তো আমরা আরবি শব্দগুলো শিখতে হবে। কাসরা, পেশকে বলা হয় জম্মা, পেশকে বলা হয় জম্মা, জবরকে বলা হয় ফাতহা। কখনো যদি আমরা আরবিতে বলি সেটা বুঝে নিতে হবে। কাসরা, জের, জম্মা, পেশ, ফাতহা, জবর। গায়রু জামিলিন, গায়রু কাবীরিন, গায়রু নাযিফিন, গায়রু যাকিয়িন, গায়রু জাদীদিন, গায়রু কদীমিন। আশা করি এই ব্যাপারটা বুঝেছেন। কেউ আছেন যে এই ব্যাপারটা বুঝেননি? প্রথমত হচ্ছে যদি আমরা কোনো শব্দের বিপরীত করতে চাই তাহলে শুরুতে গায়রু যোগ করতে হবে, গায়রুর শেষে তানবিন হবে না, একটা পেশ হবে। শব্দের শুরুতে মানে কোনো শব্দের শুরুতে গায়রু হলে পরের শব্দের মধ্যে কাসরা হবে,
জের হবে। আমরা বাংলায় যেটাকে জের বলি, আরবিতে সেটাকে বলা হয় কাসরা, পেশকে বলা হয় জম্মা, জবরকে বলা হয় ফাতহা। এ পর্যন্ত বুঝেছেন? কেউ যদি না বুঝে থাকেন তাহলে বলতে পারেন যে ব্যাপারগুলো আমার কাছে স্পষ্ট না, আমি ব্যাপারগুলো বুঝতে পারছি না। আপনাদের মধ্যে যদি পরিচিত কেউ থাকে যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চেয়েছে, তাদের সাথে আজকের ক্লাসটা শেয়ার করতে পারেন বা তাদেরকে মেনশন করতে পারেন, এখানে সমস্যা নেই। আচ্ছা, এই ব্যাপারটা যদি বুঝে আসে তাহলে আমরা আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করি। হারফুন নিদাই, উচ্চারণটা আগে শিখতে হবে ভালোভাবে, শব্দটাও শুনতে হবে। হারফুন নিদাই, হারফুন নিদাই আল মুনাদা। আগে শব্দটা শিখে নেন। হারফুন নিদাই আল মুনাদা, হারফুন নিদাই আল মুনাদা। নিজের একটু উচ্চারণ করে নেবেন মুখে, যদি আমি শুনছি না আপনাদের উচ্চারণ, বাকি নিজেরা মুখে উচ্চারণ করে নেবেন। কারো উচ্চারণে সমস্যা হলে বলবেন, যে ব্যাপারটা আরেকবার বললে আমাদের সুবিধা হয়। হারফুন নিদাই আল মুনাদা, হারফুন নিদাই আল মুনাদা। আচ্ছা, হারফুন নিদা কাকে বলে, আল মুনাদা কাকে বলে? দেখেন, বাংলায় আমরা যখন কাউকে ডাকি তখন কি বলে ডাকি? এই ছেলে বলি না বাংলায়, এই মেয়ে। এই যে বাংলায় এই ছেলে, এই মেয়ে, বাংলায় তো আমরা এই ব্যবহার করি, কিন্তু আরবিতে তো আর এই ব্যবহার করবে না। আরবির জন্য তো আরবি শব্দ আছে। তো এই যে যে সকল শব্দ দিয়ে কাউকে ডাকা হয়, যেমন বাংলাতে এই শব্দ দিয়ে ডাকা হয়, আরবিতে যে সকল শব্দ দিয়ে কাউকে ডাকা হয় সেগুলোকে বলা হয় হারফুন নিদাই। হারফুন নিদাই, একটিকে বলে হারফুন নিদা। আর এরকম ডাকার শব্দ যেহেতু অনেকগুলো আছে, সবগুলোকে একত্রে বলা হয় হুরুফুন নিদাই। হুরুফুন নিদাই, হারফুন নিদাই মানে ডাকার একটি শব্দ, আর হুরুফুন নিদাই মানে ডাকার অনেকগুলো শব্দ। হারফুন নিদাই, হুরুফুন নিদাই, হারফুন নিদাই, হুরুফুন নিদাই। তাহলে আমরা বুঝলাম যে সকল শব্দ দিয়ে কাউকে ডাকা হয় তাকে বলা হয় হারফুন নিদাই। যে সকল শব্দ দিয়ে কাউকে ডাকা হয় তাকে বলা হয় হারফুন নিদাই। একটিকে হারফুন নিদাই বলে, আর অনেকগুলোকে হরুফুন নিদা বলে। একটিকে হারফুন নিদাই বলে, অনেকগুলোকে হরুফুন নিদাই বলে। তাহলে হারফুন নিদা কাকে বলে? হারফুন নিদা কাকে বলে, হরুফুন নিদা কাকে বলে, দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যদি হারফুন নিদা বুঝে থাকি তাহলে মুনাদা বোঝাটা আমাদের জন্য খুবই সহজ। যাকে ডাকা হয় তাকে বলা হয় আল মুনাদা। যাকে ডাকা হয় তাকে বলা হয় আল মুনাদা। যেমন বাংলায় যদি বুঝি, এই ছেলে, এই ছেলে, এই এটা তো এই শব্দ দিয়ে ডাকা হচ্ছে, এটা হচ্ছে হারফুন নিদা। ছেলেকে ডাকা হচ্ছে, ছেলে হচ্ছে মুনাদা। এই ছেলে বলে ছেলেকে ডাকা হচ্ছে, এই শব্দ ব্যবহার করা হয়েছে ডাকার জন্য, এটা হচ্ছে হারফুন নিদাই। ডাকা হয়েছে কাকে? ছেলেকে। ছেলে হলো মুনাদা, হারফুন নিদা আল মুনাদা। আচ্ছা, এবার এটা আমরা আরবিতে ব্যবহারটা দেখার চেষ্টা করি, ব্যবহার একটু বাস্তব প্রয়োগ দেখি। হারফুন নিদা শব্দ কি কি আছে? আপাতত আমরা তিনটা শব্দ শিখব। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, আইয়াতুহা। ইয়া আইয়ুহা, আইয়াতুহা। কারো যদি উচ্চারণে সমস্যা থাকে অথবা যে কোনো সমস্যা থাকে জানাবেন, যে ব্যাপারটা আমি বুঝিনি বা এটা বুঝতে পারছি না। ইয়া আইয়ুহা, আইয়াতুহা। মৌলিকভাবে এখানে হরফুন নিদা একটা, আরবিতে মৌলিক হরফুন নিদা পাঁচটা। এর মধ্যে এখানে যে তিনটা আমরা লিখলাম, এখানে মৌলিক হরফুন নিদা হচ্ছে একটা। ইয়া এটা হচ্ছে শুধু মৌলিক হরফুন নিদা। আইয়ুহা, আইয়াতুহা এই দুটা মৌলিক হরফুন নিদা না, মৌলিক হরফুন নিদা থেকে পরিবর্তিত রূপ। ইয়া এটা হরফুন নিদা, আইয়ুহা, আইয়াতুহা এই দুটা, এগুলো হরফুন নিদা। এখন এগুলোর ব্যবহার পদ্ধতি কি? প্রথমে আমরা প্রথমটার ব্যবহারই দেখি। ইয়া জাইদু, যেমন আমি জাইদকে ডাকতে চাচ্ছি, তাহলে ইয়া জাইদু, ইয়া জাইদু। যদি কোনো ছেলেকে ডাকতে চাই, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু।
মেয়েকে ডাকতে চাই ইয়া বিন্তু, ইয়া বিন্তু, এই একটা শব্দ দিয়ে আপনি যেই কাউকে ডাকতে পারেন, ছেলে মেয়ে পুরুষ যাকে ইচ্ছা সবাইকে ডাকতে পারেন, সবার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতে পারেন। তবে যেটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে ইয়াটা হচ্ছে হারফুন নিদা, জাইদুন এটা মুনাদা, এখানে ইয়া হারফুন নিদা, ওয়ালাদু মুনাদা, ইয়া হারফুন নিদা, বিন্তু মুনাদা। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমাকে বলেন ইয়া রজুলু, ইয়া রজুলু এই বাক্যের মধ্যে হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা? ইয়া খালিদু এই বাক্যের মধ্যে হারফুন নিদা কোনটা এবং মুনাদা কোনটা? ইয়া রজুলু, ইয়া খালিদু, ইয়া রজুলু এখানে হারফুন নিদা কোনটি, মুনাদা কোনটি? ইয়া খালিদু এখানে হারফুন নিদা কোনটি, মুনাদা কোনটি? আচ্ছা, তবে মনে রাখার ব্যাপার যেটা সেটা আমি বলি, আপনারা কম প্রশ্নের উত্তরগুলো দেন। মনে রাখার ব্যাপার হচ্ছে, যেটা মুনাদা হবে মুনাদার মধ্যে কখনোই তানবিন হবে না, মুনাদার মধ্যে কখনো তানবিন হবে না। যে শব্দটা মুনাদা হবে সেটার মধ্যে কখনো তানবিন হবে না। প্রশ্নের উত্তরগুলো করেন। ইয়া রজুলু এখানে হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা? ইয়া খালিদু হারফুন নিদা কোনটি, মুনাদা কোনটি? মনে রাখার ব্যাপার হচ্ছে, যে শব্দটা মুনাদা হবে তার মধ্যে কখনোই তানবিন হবে না, যে শব্দটা মুনাদা হবে তার মধ্যে কখনোই তানবিন হবে না। শেষে যাতে সময় থাকে, সময় থাকলে ইনশাল্লাহ আমরা পূর্বের ক্লাসগুলো অনুশীলন করব, কারণ আমরা 4 দিনে প্রায় অনেকগুলো ব্যবহারই পড়েছি। অনুশীলন না করলে আপনাদের কাছে ব্যাপারগুলো একটু জটিল হয়ে যাবে। অংশ অনুশীলনটা আমরা এখানেই করবো, তারকিবের জায়গায় আসলে একটু অনুশীলনটা করে নিব। আচ্ছা, তাহলে আমরা জানি দুইটা বাক্যের মধ্যে একজনের উত্তর পেয়েছি এবং উত্তরটা সঠিক হয়েছে। বাকি যারা উত্তর করছেন না, আপনারা কি বুঝতে পারছেন না নাকি ভিন্ন কোনো সমস্যা হচ্ছে? উত্তর না করে এটা তো বোঝায় যে আপনারা ব্যাপারগুলো বুঝতে পারতেছেন না। যদি না বুঝেন তাহলে বলবেন যে আমরা বুঝতে পারিনি এখনো। আর যদি বুঝতে পারেন তাহলে উত্তরগুলো করেন। তো উত্তরের মাধ্যমে তো আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে ইয়া রজুলু, ইয়াটা হারফুন নেদা, রজুল এটা হচ্ছে মুনাদা। তো আমরা শব্দটা পড়েছিলাম রজুলুন একজন লোক, খালিদুন খালেদ, তারপরে ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। কিন্তু যখনই এই শব্দটা মুনাদা হচ্ছে, হারফুন নিদা এর পরে হচ্ছে শব্দটা মুনাদা হচ্ছে, যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। ওয়ালাদকে ডাকা হচ্ছে ওয়ালাদ মুনাদা, বিনতুনকে ডাকা হচ্ছে বিনতুন মুনাদা, রজুলুনকে ডাকা হচ্ছে রজুলুন মুনাদা, খালেদকে ডাকা হচ্ছে খালেদ মুনাদা। তো যেহেতু এগুলো মুনাদা, মুনাদার শেষে তানবিন হয় না, সুতরাং এখানে আমরা ইয়া খালিদুন পড়তে পারবো না, আমাদেরকে পড়তে হবে ইয়া খালিদু, ইয়া রজুলু, ইয়া বিনতু, তারপরে ইয়া ওয়ালাদ, ইয়া ওয়ালাদ। আচ্ছা, তাহলে ইয়া এর ব্যবহারটা আমরা বুঝলাম, ইয়া যে কারোর সাথে যে কোনো ভাবে ব্যবহার করা যায়। আরবি কিবোর্ড নেই ক্লাসের মধ্যে তো মনে হয় না, নোটিশের মধ্যে বলেছিলাম যে আরবি কিবোর্ড রাখার জন্য, আরবি কিবোর্ড প্রয়োজন তো হবে। আচ্ছা, এরপরে যেটা আইয়ুহা আইয়াতুহা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আইয়ুহা এটা হচ্ছে মুজাক্কার, আইয়াতুহা হচ্ছে মুআন্নাস। আইয়ুহা মুজাক্কার অর্থাৎ পুরুষদের জন্য, মুজাক্কার মুআন্নাস এতদিন আপনারা বুঝার কথা, মুজাক্কার কাকে বলে মুআন্নাস কাকে বলে, মাআরিফা নাকেরাও বুঝার কথা, মাআরিফা নাকেরার আলোচনা হয়েছে। তাহলে আইয়ুহা এটা মুজাক্কার, আইয়াতুহা এটা মুআন্নাস। তাহলে আমি যদি কোনো ছেলেকে ডাকি তাহলে বলতে পারবো আইয়ুহাল ওয়ালাদ, আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহার রাজুলু, রাজুলু তিলমিজুর অর্থ ছাত্র, আপনারা পড়েছেন আশা করি। বা আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহার রাজুলু,
আইয়ুহাল আইয়ুহাত তিলমিদ, আইয়ুহাত তিলমিদ। যেহেতু আইয়ুহা শব্দটা শুধু মুজাক্কারের জন্য, আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহার রাজুলু, আইয়ুহাত তিলমিদ। আর এখানে যেটা আইয়াতুহা, আইয়াতুহাটা হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দের জন্য, তাহলে এখানে বলতে হবে আইয়াতুহাল বিনতু। এরপরে আইয়াতুহাত তিলমিদাতু, আইয়াতুহাত তিলমিদাতু, তিলমিদাতুন একজন ছাত্রী, আইয়াতুহাত তিলমিদাতু। আইয়াতুহাল ফাল্লাহাতু, ফাল্লাহাতু হে কৃষাণী, হে মেয়ে, হে ছাত্রী, হে ছাত্রী, হে কৃষাণী। তাহলে আইয়ুহা হচ্ছে পুরুষবাচক, আইয়াতুহা হলো স্ত্রীবাচক। আইয়ুহা ছেলেদের জন্য, আইয়াতুহা মেয়েদের জন্য। যদি এটা বুঝে থাকেন তাহলে বলেন তো এখানে দুইটা বাক্য দিচ্ছি, কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল বিনতু, আইয়ুহাল বিনতু। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল বিনতু। আইয়ুহাল ওয়ালাদু শুদ্ধ নাকি আইয়ুহাল বিনতু শুদ্ধ? এরপরে হচ্ছে আইয়াতুহাল মুআল্লিমাতু, আইয়াতুহাল মুআল্লিমাতু, মুআল্লিমাতু, আইয়াতুহাল মুআল্লিমু। আরেকটা হলো আইয়াতুহাল মুআল্লিমাতু, আইয়াতুহাল মুআল্লিমাতু। আইয়ুহাল ওয়ালাদু, আইয়াতুহাল বিনতু, এই দুটার মধ্যে কোনটা সঠিক? আইয়াতুহাল মুআল্লিমু, আইয়াতুহাল মুআল্লিমাতু, এই দুইটার মধ্যে কোনটা সঠিক? যদি উপরের আলোচনা বুঝে থাকেন তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর করবেন। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল বিনতু, দুইটার মধ্যে কোনটা শুদ্ধ? আইয়াতুহাল মুআল্লিমু, আইয়াতুহাল মুআল্লিমাতু, এই দুইটার মধ্যে কোনটা শুদ্ধ? এই অংশে আরো কিছু আলোচনা আছে। তো প্রশ্নগুলোর উত্তর করবেন। আচ্ছা, আরেকটু যে আলোচনা আছে সেটা আমি বলে রাখছি, আপনারা আপনাদের উত্তরগুলো করেন। সেটা হচ্ছে যদি হারফুন নেদা এর তিনটা শব্দ আমরা বললাম, আপনাদের নোট যদি করেন তাহলে তো ভালো, নোট যদি নাও করেন তাহলে সমস্যা নেই, পুরো নোটটা দেওয়া হবে। এটা না, নোট প্রস্তুত করা আছে, সেই নোটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখে দেখে আপনারা নোট করে নিতে পারবেন। পুরো আলোচনাটা এখন শুনেন, এখন আলোচনা শুনেন, পরে নোট দেখে দেখে ক্লাসের যে শীট দেওয়া হবে সেটা দেখে নোট করে নিয়ে। আচ্ছা, এখানে আমরা হারফুন নেদা এর তিনটা শব্দ পড়লাম, কোথায় যেন শব্দগুলো আমি আবারও লিখছি। ইয়া আইয়ুহা, আইয়ুহা, এরপরে আইয়াতুহা, আইয়াতুহা। আলোচনা হয়েছে, এলোমেলো আলোচনার মাধ্যমে আপনারা কিছু ব্যাপার বুঝেছেন, মৌলিক ব্যাপারগুলো। ব্যাপারটা দেখেন, ইয়া যেটা, এটা মুজাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। আইয়ুহাটা হচ্ছে মুজাক্কারের জন্য, আইয়াতুহা হচ্ছে শুধু মুআন্নাসের জন্য। ইয়া মুজাক্কারের জন্য, আইয়ুহা, ইয়া মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য, আইয়ুহা শুধু মুজাক্কারের জন্য, আইয়াতুহা শুধু মুআন্নাসের জন্য। এই গেল আইয়ুহা আইয়াতুহার সাথে ইয়া এর পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ইয়া এই শব্দটা ব্যবহার হয় আলিফ লাম মুক্ত শব্দের সাথে, ইয়াটা ব্যবহার হয় আলিফ লাম মুক্ত শব্দের সাথে। আইয়ুহা আইয়াতুহা এটা, এই দুইটা ব্যবহার করতে হয় আলিফ লাম যুক্ত শব্দের সাথে। কি বলেছিলাম, ইয়াটা কোথায় ব্যবহার হয়? ইয়া ব্যবহার হয় আলিফ লাম মুক্ত শব্দের সাথে, আইয়ুহা আইয়াতুহা ব্যবহার হয় আলিফ লাম যুক্ত শব্দের সাথে। আচ্ছা, ব্যাপারটা বুঝলে বলেন ইয়া কার সাথে ব্যবহার হয়, আইয়ুহা আইয়াতুহা কার সাথে ব্যবহার হয়? আচ্ছা, যেমন আমরা ইয়া যত জায়গায় ব্যবহার করেছি, ইয়া যাইদু আলিফ লাম মুক্ত, ইয়া ওয়ালাদু মুনাদা আলিফ লাম মুক্ত, ইয়া রাজুলু মুনাদা আলিফ লাম মুক্ত, ইয়া খালিদু মুনাদা আলিফ লাম মুক্ত। আলিফ লাম মুক্ত শব্দের সাথে ইয়া ব্যবহার হয়, আর আলিফ লাম যুক্ত শব্দের সাথে আইয়ুহা আইয়াতুহা হয়। যেমন আইয়ুহাল ওয়ালাদু,
আইয়ুহার রাজুলু, আইয়ুহাত তিলমিদু, তিনটা মুনাদাই আলিফ লাম যুক্ত, অর্থাৎ আলিফ লাম যুক্ত মুনাদার সাথে আইয়ুহা হয়, আবার আলিফ লাম যুক্ত মুনাদার সাথে আইয়াতুহা হয়। আইয়াতুহাল বিনতু, আইয়াতুহাত তিলমিদাতু, আইয়াতুহাল ফাল্লাহাতু। এখানে যদি আপনি বলতে চান, আচ্ছা আমি যদি বলি ইয়া আল ওয়ালাদ, এটা কি শুদ্ধ হবে? বা বললাম ইয়া আল বিনতু, ইয়া আল বিনতু, এটা কি শুদ্ধ হবে? ইয়া আল ওয়ালাদু, ইয়া আল বিনতু। অথবা আমি বললাম আইয়ুহা ওয়ালাদু, আইয়ুহা আল ওয়ালাদু, এই ব্যাপারগুলো কি শুদ্ধ হবে? আইয়ুহাল ওয়ালাদু, ইয়া আল বিনতু, ইয়া আল ওয়ালাদু, এই তিনটা বাক্য কি শুদ্ধ নাকি অশুদ্ধ? নাকি কোনোটা শুদ্ধ কোনোটা অশুদ্ধ? কোনোটাই শুদ্ধ হবে না, কারণ ইয়াটা হয় আলিফ লাম মুক্ত শব্দের সাথে, আর আইয়ুহা হয় আলিফ লাম, আচ্ছা এটা তো আলিফ লাম, এটা তো শুদ্ধ। আইয়ুহাল ওয়ালাদু এটা শুদ্ধ আছে। এখানে যদি আমি বলি আইয়ুহা ওয়ালাদু, আইয়ুহা আল ওয়ালাদু, আইয়ুহা ওয়ালাদু, শুধু মানে ওইটা যে ভুল, দীর্ঘ সময় পড়তে পড়তে এখন ভুলটা উচ্চারণ করতে চাইলেও দেখতে চেয়েছিলাম আইয়ুহা ওয়ালাদু, কিন্তু সেটা হয়ে গেল আইয়ুহাল ওয়ালাদু। দ্বিতীয়বার আবার লিখতে চাইলাম যে আইয়ুহা ওয়ালাদু, কিন্তু মুখে শুধু আইয়ুহাল ওয়ালাদুই আসছে, লেখাও আলিফ লাম সহ আসতেছে। যেটা হচ্ছে ওই যে পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায়, তখন দেখা যাবে আপনাদের এমন হবে যে পড়তে পড়তে যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তখন চাইলেও ইচ্ছা করে ভুল করতে পারবেন না। আপনি চাইবেন একটু ভুল করার জন্য বা কাউকে পরীক্ষা করার জন্য ভুল বলবেন, তো আপনার মুখ থেকে শুদ্ধটাই বের হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল ইয়া আইয়ুহা আইয়াতুহা হারফুন নিদা বা হুরুফুন নিদা এর ব্যবহার। এর উপরে আমরা গায়রুর ব্যবহারটা দেখেছি। এখন আমরা একটু তারকিবের ব্যাপারটা দেখব। তারকিবের ব্যাপারের সাথে সাথে আমরা গত ক্লাসগুলোর অনুশীলন করব। অনুশীলনের সাথে আপনাদেরকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আপনার যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে তো সম্ভব হবে না। পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায়। আচ্ছা, যেমন ইহা একটি বই, ইহা একটি বই, হাদা কিতাবুন। এখন আমি যদি বলি ইহা একটি চামচ, আরবি কি হবে? একটু দ্রুত বলবেন। ইহা একটি চামচ, এর আরবি কি হবে? ইহা একটি চামচ, ইহা একটি নিমকদানি, ইহা একটি চামচ, এর আরবি কি হবে? ইহা একটি নিমকদানি। ইহা একটি ছুরি, আরবি কি হবে? আমি কিছু বাক্য লিখছি, এগুলো তার কি আপনারা করবেন। আগে যে বাংলাগুলো জিজ্ঞাসা করলাম, বাংলাগুলোর আরবি বলেন। বাংলাগুলোর আরবিটা বলেন। বলতে তো পারবেন না, লিখেন। বললো আপনাদের বলাটা আমরা শুনছি না আজকে। বাক্যগুলো লিখেন, এরপরে আগে তো কোনটার কি অনুবাদ সেটা আপনার বুঝতে হবে, তারপরে তারকিব করলে তারকিবটা বুঝে আসবে, না হয়তো তারকিব বুঝে আসবে না। কারণ আপনারা যে আরবি থেকে বাংলাটা বুঝেছেন, বাংলা থেকে আরবি মোটামুটি করতে পারেন, সেটা তো আগে দেখতে হবে। তিনটা বাক্য বলেছি, ইহা একটি চামচ, ইহা একটি নিমকদানি। আচ্ছা, আমি বাক্যগুলো লিখে দিই। ইহা একটি চামচ, ইহা একটি চামচ, ইহা একটি বা সেটি একটি নিমকদানি, সেটি একটি নিমকদানি, একটি নিমকদানি। আপনার মনে হয় আমার কথা একটু পরে শুনতে পারেন, আপনাদের রিপ্লাই গুলো খুব পরে পাওয়া যাচ্ছে। ইহা একটি নিমকদানি, ইহা একটি ছুরি, বা এই ছুরিটি বলেন, যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন বাক্যে পড়েছি আমরা। এই ছুরিটি, এই ছুরিটি। যাদের আরবি কিবোর্ড নেই, এগুলো মনে হয় আপনারা বাংলাতেও টাইপ করতে পারেন। এই তিনটা বাক্যের আরবি করেন। ইহা একটি চামচ, সেটি একটি নিমকদানি, এই ছুরিটি।
ইহা একটি চামচ, সেটি একটি নিমকদানি, এই ছুরিটি। একজনের উত্তরগুলোই দেখা যাচ্ছে, বাকিরা তো ক্লাস অবশ্যই আছেন, দেখাও যাচ্ছে যে আপনারা উপস্থিত আছেন, কিন্তু কোনো রেসপন্স না করা এটা তো ভালো লক্ষণ না। ক্লাসে উপস্থিত থেকে কোনো রেসপন্স না করা অবশ্যই ভালো লক্ষণ না। আচ্ছা, তাহলে ইহা একটি চামচ, হাদিহি মিলআকাতুন, হাদা কিতাবুন, এটা তারকিব তো আপনারা শিখেছেন। হাদা কিতাবুন এর তারকিব শিখেছেন। মুবতাদাউন খাবারুন, মুবতাদাউন খাবারুন। এমন কেউ আছেন যে বাক্যের তারকিবটা জানেন না? এই বাক্যের তারকিব সবাই জানেন যে হাদা কিতাবুন, হাদা মুবতাদা, কিতাবুন খবর, হাদা মুবতাদাউন খাবারুন, হাদা মুবতাদা কিতাবুন খবর, হাদা মুবতাদা কিতাবুন খবর, হাদা কিতাবুন মুবতাদাউন এবং খাবারুন। এমন কেউ আছেন যে হাদা কিতাবুন এই বাক্যের তারকিব জানেন না? যদি কেউ থাকেন তাহলে খুব স্বাচ্ছন্দ্যে বলতে পারেন যে আমি এটা তারকিব জানি না। খুব বুক ফুলিয়ে বলেন যে আমি জানি বা আমি জানি না। আচ্ছা, জানেন। মুবতাদা এবং খবর মিলে কি হয়? মুবতাদার খবর তো পড়লাম আমরা, মুবতাদার খবর মিলে কি হয়? মুবতাদা খবর মিলে হয় জুমলাতুন ইসমিয়াতুন। মুবতাদা খবর সমান সমান জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন, বানানটা সবাই লিখেন। জুমলাতুন ইসমিয়াতুন। হাদা কিতাবুন, হাদা মুবতাদা, কিতাবুন খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন বানানটা সবাই লিখবেন কমেন্টে। আরবিতে পূর্ণ একটা বাক্যের দুইটা অংশ থাকে। আরবিতে পূর্ণ একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মুসনাদ আর একটা হচ্ছে মুসনাদ ইলাইহি। মুসনাদ, মুসনাদ ইলাইহি। মুসনাদ, মুসনাদ ইলাইহি প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা অন্য প্রসঙ্গে যাই। আরেকভাবেও আমরা বলতে পারি এই কথাটা যে আরবিতে প্রতিটা বাক্যের দুইটা অংশ থাকে, মুবতাদাউন এবং খাবারুন। মুবতাদাউন এবং খাবারুন, মুবতাদাউন খাবারুন। প্রত্যেকটা বাক্য যদি বাক্যটা পূর্ণ হয়, ওটা যদি বাক্য হয়, কোনো বাক্য যদি, কোনো কথা যদি পূর্ণ না হয় সেটা তো বাক্য হয় না, শব্দ হতে পারে, তারকিব হতে পারে। কিন্তু একটা পূর্ণ, যখন কথাটা পূর্ণ হয় তখনই সেটা হয় বাক্য। আর বাক্যের দুইটা অংশ থাকে, মুবতাদা এবং খবর। আর আপনি হয় কারো সম্পর্কে সংবাদ দিবেন এবং একটা সংবাদ থাকবে এবং যার সম্পর্কে সংবাদ দিচ্ছেন সেটা থাকবে, মুবতাদা এবং খবর। এই দুটা মিলে হয় জুমলাতুন ইসমিয়াতুন। মুবতাদাউন খাবারুন, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এরপরে আপনারা পড়েননি এরকম একটা বাক্য আমি দিচ্ছি আপনাদেরকে, হাদা জাইদুন। যদি বুঝেন তারকিবটা তাহলে এটা তারকিব পারবেন। হাদা জাইদুন, এই বাক্যের তারকিব কি হবে? হাদা জাইদুন, হাদা জাইদুন, অথবা হাদিহি ফাতিমাতু, হাদিহি ফাতিমাতু, হাদা জাইদুন, হাদিহি ফাতিমাতু। এই বাক্যগুলো তারকিব কি হবে? হাদা জাইদুন, এ জাইদ, হাদিহি ফাতিমাতু, এ ফাতেমা। আপনাদের পরিচিত কেউ যদি আমাদের কোর্স সম্পর্কে জানতে চায় তাহলে মেনশন করতে পারেন, না চাইলেও মেনশন করতে পারেন, এতে করে তারা আমাদের কোর্সের সাথে পরিচিত হলো, আমাদের কাজ সম্পর্কে জানতে পারলো। আচ্ছা, এই দুইটা বাক্যের তারকিবটা আপনারা বলেন, আমি সামনের ব্যাপারটা বলছি। তাহলে হাদা কিতাবুন আমরা করলাম, হাদিহি মিলাকাতুন, হাদিহি মামলাহাতুন। আচ্ছা, ফার্স্ট খবর, সেকেন্ড মুবতাদা। আচ্ছা, যেটা বলছেন হাদা, এটা হবে মুবতাদা। হাদা জাইদুন, হাদা মুবতাদা, ইনি জাইদ। একটু ব্যাপারটা বুঝতে সমস্যা হচ্ছে, করতে থাকেন, তারকিব গুলো দিলে সেগুলো করতে থাকেন, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হাদা জাইদুন, হাদা মুবতাদা, জাইদুন খবর, হাদিহি ফাতিমাতু, হাদিহি মুবতাদা, ফাতিমাতু এটা খবর। আচ্ছা,
তাহলে এরকম আরো অনেকগুলো বাক্য আমরা দেখেছিলাম, হাদা কিতাবুন, হাদা কলামুন, হাদি মামলাহাতুন, হাদা সিক্কিনুন, আরো অনেক দেখেছি, হাদা তিলমিদুন। এরপরে অনেক শব্দ পড়েছে। এটি একটি বই, এটি একটি কলম, সেটি একটি বই, সেটি একটি খাতা, সেটি একটি টেবিল। আরেকটা ব্যবহার আমরা করেছিলাম, হাদাল কিতাবু, হাদাল কিতাবু, হাদাল কিতাবু, এটার তারকিব কি বলতে পারেন, অর্থ কি? হাদাল কিতাবু এটাও আমরা পড়েছি, তো হাদাল কিতাবু এটার অর্থ কি আগে সেটা বলেন। হাদাল কিতাবু, আপনাদেরকে কি কি শব্দ পড়িয়েছি সেটা তো এই মুহূর্তে আমার নিজের জেহানে নেই, কারণ যার কারণে ঘুরে ফিরে কিছু শব্দ বারবার বলতে হচ্ছে। ফিরোশন করেছিলাম অ্যাক্টিভি ছাড়া। আচ্ছা, হাদাল, হাদাল ইবরিকু, হাদাল ইবরিকু এটার কি অর্থ? হাদাল ইবরিকু, যদি গত ক্লাসগুলো বুঝে থাকেন তাহলে এগুলো বাক্যগুলো অর্থ করতে পারবেন। হাদাল কিতাবুর অর্থ তো ইহা একটি বই, যেটা বলেছেন। হাদাল কিতাবু কি অর্থ? হাদাল ইবরিকু কি অর্থ? এরপরে তিলকাল ইমামাতু, তিলকাল ইমামাতু, তিলকাল, আপনারা কি আমার কথার সাথে সাথে রিপ্লাই করতেছেন নাকি পরেই করতেছেন, নাকি আমার কথা পরে শুনতেছেন? কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো অনেক পরে দেখি। তিলকাল ইমামাতু কি অর্থ? এরপরে তিলকান নাফিদাতু, যারা নতুন আছেন, বিশেষ করে যারা জেনারেল থেকে আসছেন, আপনারা বলেন, যারা জেনারেল থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুক্ত তো আছেন আশা করি সবাই। এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে মোট কতজন যুক্ত আছেন, কিন্তু কেউ কথা বলছেন, কেউ কথা বলছেন না, কেউ রেসপন্স করতেছেন, কেউ করতেছেন না। এই বাক্যগুলোর অর্থ বলেন। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই যে হাদাল কিতাবু আর হাদা কিতাবের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে হাদার পরে শব্দটা আলিফলাম মুক্ত, অর্থ হচ্ছে ইহা একটি বই। আর হাদাল কিতাবু, হাদার পরে শব্দটা আলিফলাম যুক্ত, অর্থ হচ্ছে এই বইটি, এই বইটি। হাদাল ইবরিকু, এই জগটি। তিলকাল ইমামাতু, এই পাগড়িটি, ওই পাগড়িটি। তিলকান নাফিদাত, ওই জানালাটি। অর্থের মধ্যে যেহেতু পার্থক্য হয়েছে, তাহলে তারকিবের মধ্যেও কিছু পার্থক্য হবে। সেই বিকল্প তারকিবটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে হাদাল কিতাবু, এই তারকিবটা হচ্ছে ইসমুল ইশারতি। হাদা ইসমুল ইশারা, হাদা ইসমুল ইশারতি। এরপরে আল কিতাবু, এটা আল মুশারু ইলাইহি, আল মুশারু ইলাইহি। হাদা ইসমুল ইশারতি আল কিতাবু আল মুশারু ইলাইহি, হাদা ইসমুল ইশারা আল কিতাবু মুশারু ইলাইহি। তাহলে হাদা ইসমুল ইশারা আল কিতাব মুশারু ইলাইহি। হাদাল ইবরিকু, এটার তারকিব কি হবে? হাদাল ইবরিকু, বুঝে থাকলে এটার উত্তর করেন। হাদাল ইবরিকু তারকিব কি হবে? তিলকাল ইমামাতু তারকিব কি হবে? আমি শব্দগুলোর উচ্চারণ আবার বলছি। হাদা ইসমুল ইশারাতি আল কিতাবু আল মুশারু ইলাইহি, হাদা ইসমুল ইশারাতি আল কিতাবু আল মুশারু ইলাইহি। যারা কমেন্ট করছেন না বা যারা রেসপন্স করছেন না, তারা তো এক ধরনের অনুপস্থিত হিসাবেই ধরতে হবে। প্রশ্নগুলোর উত্তর করেন আপনারা। এখানে উপস্থিত দেখা যাচ্ছে, আচ্ছা নামগুলো আমি বলছি না, বাকি কমেন্টের মধ্যে তো দেখা যাচ্ছে। হাদাল ইবরিকু তিলকাল ইমামাতু তিলকান নাফিদাতু, এই বাক্যগুলো তারকিব করেন। আপনাদের উত্তরগুলোর জন্য অপেক্ষা করছি। হাদাল ইবরিকু তিলকাল ইমামাতু তিলকান নাফিদাতু। তাহলে আমরা বুঝলাম, যদি হাদা হাদিহি যালিকা তিলকা এর পরে শব্দটা আলিফ লাম যুক্ত হয় তাহলে অর্থ হয় এই, আলিফ লাম মুক্ত হলে অর্থ হয় ইহা বা উহা।
সেক্ষেত্রে তারকিবও ভিন্ন হয়। যদি আলিফ লাম যুক্ত হয়, হাজার পর আলিফ লাম যুক্ত হলে তারকিব হয় ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। আর আলিফ লাম মুক্ত হলে তারকিব হয় মুবতাদাউন খাবারুন, মুবতাদাউন খাবারুন। আচ্ছা, এরপরে কিতাবুন জামিলুন, এ পর্যন্ত আশা করি বুঝেছেন, যতটুকু আলোচনা গেল এতটুকু আশা করি বুঝেছেন। কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন এটার তারকিব কি? সবগুলো ক্লাস করে থাকলে অবশ্যই জানার কথা। কিতাবুন জামিলুন, এবার তারকিব কি? কিতাবুন জামিলুন কুরওয়াসাতুন জামিলাতুন। একজন বললেন যে তার কিবোর্ড অ্যাক্টিভ হচ্ছে না, আরো তো মানুষ আছেন। কুরওয়াসাতুন জামিলাতুন, কুরওয়াসাতুন জামিলাতুন। আমার এখানে উপস্থিত দেখা যাচ্ছে 8 জন, আপনার মানুষ হচ্ছে 18 জন কি 17 জন। তো সে 8 জনকে এখান থেকে হিসাব করে নিতে হবে যে কোন 8 জন উপস্থিত ছিলেন, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স উপস্থিত হাজিরা দিতে হবে, আপনাদের প্রতিদিনের কিন্তু হাজিরা হয়। তো বাকিরা সেই অনুপস্থিত হিসাবে ধরতে হবে বাকিদেরকে। আচ্ছা, কিতাবুন জামিলুন কুররাসাতুন জামিলাতুন, একটি সুন্দর বই, একটি সুন্দর খাতা। এই দুটো তারকিব আশা করি জানা আছে। তারকিবগুলো কি বলবেন? মাউসুফ এবং সিফাত। কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত। কুররাসাতুন জামিলাতুন, কুররাসাতুন মাউসুফ, জামিলাতুন সিফাত। একটু যদি আমরা ভিন্নভাবে দেখি, আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন, আমি একই কথা বারবার বলছি, অনেকবার বলছি। ব্যাপারটা হচ্ছে এই কারণে যাতে করে আপনাদের একবার না বুঝলে পরের বার বুঝতে পারেন, দুইবার না বুঝলে এর পরের বার বুঝতে পারেন। যখন সরাসরি ক্লাস হয় তখন তো না বুঝলে সাথে সাথে বলতে পারবেন, কিন্তু এখানে তো বলতে পারছেন। আচ্ছা, তো এখানে আল কিতাবু জামিলুন কি অর্থ? শুরুতে আলিফ লাম যোগ করলে আল কুররাসাতু জামিলাতুন কি অর্থ? আল কুররাসাতু জামিলাতুন, এটার কি অর্থ? আল কিতাবু জামিলুন আল কুররাসাতু জামিলাতুন, এই দুটা বাক্যের কোনটার অর্থ কি? আচ্ছা, আপনাদের উত্তরগুলো দেখার অপেক্ষায় আছি। তো এখানে তারকিব যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আল কিতাবু, আল কিতাবু এটা মুবতাদাউন, মুবতাদাউন, জামিলুন খবর, জামিলুন খবর। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। আল কুররাসাতু জামিলাতুন, খাতাটি সুন্দর। কিতাবুন জামিলুন, এখানে তারকিব মাউসুফ সিফাত, জামিলুন সিফাত, কুররাসাতুন জামিলাতুন মাউসুফ সিফাত। আল কিতাবু জামিলুন অর্থ কি? অর্থ জানতে চেয়েছি। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। আল কুররাসাতু জামিলাতুন, খাতাটি সুন্দর। এখানে আল কিতাবু জামিলুন, আল কিতাবু মুবতাদা, জামিলুন খবর। আল কিতাবু জামিলুন, আল কিতাবু মুবতাদা, জামিলুন খবর। আল কুররাসাতু জামিলাতুন, আল কুররাসাতু জামিলাতুন। আপনাকে আমার কথা অনেক পরে শোনেন নাকি? অনেকে দেখি অনেক পরে পরে উত্তর করতেছে। মুবতাদাউন খাবারুন, মুবতাদাউন খাবারুন। যদি এগুলো বুঝে থাকেন তাহলে বলেন আল ওয়ালাদু যাকিয়ুন, এটা তারকিব কি? আল ওয়ালাদু যাকিয়ুন, এটা তারকিব কি হবে? আচ্ছা, দেখেন মুবতাদা এবং খবর এগুলো কেন মুবতাদা হচ্ছে, কিতাবুন জামিলুন কেন সিফাত হচ্ছে, ব্যাপারটি একটু বুঝতে হবে। এবং এটাও একটা প্রশ্ন যে তাহলে কি এখানে
জামিলুনটা সিফাত হয় না? এই প্রশ্নটাও করা যায়। দেখেন, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, এটা কিন্তু পূর্ণ কথা না, এটা একটা অপূর্ণ কথা। কথার কথা, আপনি একটা নতুন মোবাইল কিনেছেন, কিনে আপনি আপনার বাসায় আসবেন বা আপনি যেখানে থাকেন, ক্লাসে গেলেন, বান্ধবীদের সাথে গেলেন, বন্ধুদের সাথে গেলেন, গিয়ে আপনি মোবাইলটা দেখাচ্ছেন না, শুধু বলতেছেন একটি নতুন মোবাইল, একটি নতুন মোবাইল, বা একটা বই কিনে গিয়ে বলতেছেন একটি নতুন বই, একটি নতুন বই। আপনার বন্ধু তো অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে যে একটা নতুন বই কি হলো। যদি আমার কথা বিশ্বাস না হয় যে আপনার বন্ধু তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে একটা নতুন বই কি হলো, তাহলে একদিন পরীক্ষা করবেন, বন্ধুর কাছে, বন্ধুর সামনে গিয়ে বলতে থাকবেন একটি নতুন বই, একটি নতুন বই। দেখবেন আপনার বন্ধু আপনাকে কোনো না কোনো প্রশ্ন করবে, বা এরকমও বলতে পারে যে হাল আনতা মাজনুন, হাল আসাবাকাল জুনুন, বা হাল জুন্না জুনুন, মানে যেটাকে খুব বাংলায় বলে যে তুমি কি পাগল হয়ে গেছো। Just আপনি গিয়ে শুধু বলতেছেন যে একটি সুন্দর বই, একটি সুন্দর বই। কিন্তু আপনি যদি তার সামনে গিয়ে বলেন যে বইটি সুন্দর, বা হাতে একটা বই আছে, আপনি বলতেছেন যে বইটা সুন্দর, তাহলে সে একটা পূর্ণ কথা বুঝবে। যখন বললেন যে একটি নতুন বই, তার কাছে ব্যাপারটা অস্পষ্ট যে আপনি কি বলতে চাচ্ছেন। এই কারণেই সে বারবার জিজ্ঞাসা করছে যে একটা নতুন বই কি, বা আপনি এরপরও যখন কোনো উত্তর করছেন না, সে আপনাকে একটা কথা বলে দিল যে আনতা মাজনুন। কিন্তু যদি আপনি বলেন যে বইটি নতুন, তাহলে সে একটা পূর্ণ তথ্য পাবে। আর যেহেতু একটা পূর্ণ তথ্য পাচ্ছে, বইটি নতুন বললে একটা পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, এটা একটা পূর্ণ বাক্য। পূর্ণ বাক্যের মধ্যে তার কি মুক্তাদা খবর থাকবে, একটা অংশ মুক্তাদা, আরেকটা অংশ খবর। এই ব্যাপারগুলো কিতাব বোঝার জন্য এভাবে শেখানো হয় আর কি, যে পূর্ণ কথা, অপূর্ণ কথা, এটা মুক্তাদা, এটা খবর। এই ব্যাপারটা হচ্ছে পরিপূর্ণ আপনাকে অনুশীলনের মাধ্যমে শিখতে হবে। কিছু বিষয় থাকে না যে একজন আপনাকে যতই বুঝাক, আপনার মধ্যে কিছু প্রশ্ন থাকবেই, কিছুটা অস্পষ্টতা থাকবেই, কিছু প্রশ্ন নিজের মনের ভিতরে ঘুরপাক খাবে, কিন্তু প্রশ্ন কি সেটা আপনি নিজে বুঝতে পারেন না। ওই যে মিষ্টি স্বাদ নেওয়ার মতো আর কি, আপনি যদি কখনো মিষ্টি না খান, তাহলে তো একজন আপনাকে যতই বুঝাক যে মিষ্টির স্বাদ কেমন, যতভাবে বুঝাক, আপনি তো বুঝবেন না। আপনাকে মিষ্টি খেয়েই দেখতে হবে, আরেকজনের কথা, আরেকজনের ব্যাখ্যাপন আপনি বুঝতে পারবেন না। তো তারকিবের ব্যাপারটা অনেকটা এরকম, যেটা আপনি অনুশীলন করতে করতে একসময় আপনার দিলের ভিতরে বসবে। এছাড়া আমি যতই বলি যে এটা পূর্ণ কথা, এটাও পূর্ণ কথা না, এখানে প্রশ্ন আসে, এখানে প্রশ্ন আসে না, আপনি আপনার ভিতরে তারপরেও প্রশ্ন জাগবে যে এখানে তো প্রশ্ন আসে। বইটি নতুন আমি যখন বললাম, তখন তো আমার বন্ধু জিজ্ঞাসা করবে যে কোন বইটা নতুন। কিন্তু এই কারণে এই ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু অস্পষ্টতা থেকেই যায়। পরিপূর্ণ স্পষ্ট হওয়ার জন্য হচ্ছে আপনাকে দীর্ঘ একটা সময় অনুশীলন করতে থাকতে হবে। আমরা যে নিয়মগুলো দিই বা যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়, যে নিয়মে বাক্য তৈরি করবেন, এই নিয়মে বাক্য তৈরি করবেন, এরকম বাক্যগুলো তৈরি করে আনবেন, হোমওয়ার্ক গুলো করবেন, পর্যাপ্ত অনুশীলন হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আল ওয়ালাদু দাকিয়ুন, এটা তারকিবটা বলবেন। আল ওয়ালাদু মুবতাদা, দাকিয়ুন খবর। আশা করি বুঝেছেন তারকিব এই পর্যন্ত। তাহলে আমরা যা যা শিখলাম পুরোটা যদি একটু সংক্ষেপে দেখানো হয়, হাদা কিতাবুন, মুবতাদা এবং খবর, মুবতাদাউন, খাবারুন। এরপরে আল কিতাবু জামিলুন, পুরা ব্যাপারটা আমরা যা পড়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আল কিতাবু জামিলুন, এটাও মুবতাদা এবং খবর। আচ্ছা, এরপরে হচ্ছে কিতাবুন জামিলুন। কিতাবুন জামিলুন, এটা তারকিবটা আপনারা পড়েছেন। কিতাবুন জামিলুন মাউসুফ এবং সিফাত, এটা বলা হয় না আজকে। কিতাবুন জামিলুন মাউসুফ এবং সিফাত। মাউসুফুন, কিতাবুন মাউসুফ, তারপরে জামিলুন সিফাত, মাউসুফুন সিফাতুন, মাউসুফুন সিফাতুন। তাহলে পার্থক্যটা দেখেন, যেখানে আপনি বলতেছেন আল কিতাবু জামিলুন, এখানে আল কিতাবুটা আলিফ লাম যুক্ত, তারকিব হয়ে গেল মুবতাদা এবং খবর। যখনই বললেন কিতাবুন জামিলুন, তারকিব হয়ে গেল মাউসুফ এবং সিফাত। এরপরে হাদাল কিতাবু জামিলুন। আচ্ছা,
আরেকটা ব্যাপার আলোচনা করতে যাচ্ছি। আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আরেকটা ব্যাপার আলোচনা করব। আপনারা কি প্রস্তুত আরেকটা আলোচনা শোনার জন্য? আজকে আর আলোচনা হবে কিনা এ পর্যন্ত থাকবে। হাদাল কিতাবু জামিলুন, হাদাল কিতাবু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। এটা যদি বলা হয় হাদাল কিতাবু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, আগে তারকিবগুলো বুঝলে এটাও বুঝার কথা। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, হাদাল কিতাবু ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদাউন, সবগুলো আপনাদেরকে যে ক্লাস শিট দেওয়া হবে সেটার মধ্যে লেখা থাকবে। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, যারা ক্লাস করেছেন আপনারা শিটটা নেবেন, আমাকে পার্সোনালি নক করে, হোয়াটসঅ্যাপে নক করে শিটটা নেবেন। আর যারা ক্লাস করেননি তারা ক্লাসের রেকর্ড যখন দেখবে তখন বুঝবে যে ক্লাস করে শিট নিতে হবে। আপনারা ক্লাস শিটটা আমাকে পার্সোনালি নক করে শিট নেবেন, শিটটা গ্রুপে দেওয়া হচ্ছে না। হাদাল কিতাবু, হাদা ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুনটা হচ্ছে খবর। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন খবর। আচ্ছা, এটা বুঝলে পরে আরেকটা বাক্য তারকিব করেন, এরপর আমরা নতুন আরেকটা ব্যাপারে একটু আলোচনা করব। হাদিহিল কলানসুয়াতুন, টুপি পড়েছেন আশা করি। হাদিহিল কলানসুয়াতু ওয়াসিখাতুন, হাদিহিল কলানসুয়াতু ওয়াসিখাতুন, এটা তারকিব কি হবে? তেমন কিন্তু কোনো নতুন ব্যাপার আলোচনা হচ্ছে না, পূর্বের ব্যাপারগুলোই শুধু তারকিবটা আলোচনা হচ্ছে। হাদিহিল কলানসুয়াতু ওয়াসিখাতুন, এই বাক্যের তারকিবটা বলবেন। আপনারা আপনাদের পরিচিতদের সাথে বা আপনাদের নিজ নিজ প্রোফাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন। আপনাদের হয়তো বিশেষ করে উপকার হবে না, আমাদের উপকার হবে আর কি। আর যদি মনে করেন যে আমাদের এই কাজের মাধ্যমে বা আমাদের ক্লাসগুলো করে আপনারা উপকৃত হচ্ছেন, আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হলে সে আপনার কাছেও কৃতজ্ঞ থাকবে, এবং যদি কোরআন হাদিস বোঝার উদ্দেশ্যে শিখে তাহলে তার যে সওয়াব হবে সেখানে সেই সওয়াবের ভাগীদার বা সেটার কারণ হিসেবে আপনি থাকলেন। গত পরশুদিন আমি একটা পোস্ট দেখেছিলাম, একজনের আইডি থেকে শেয়ার করে একটা ভালো পোস্ট দেখে তাকে 1000 টাকা হাদিয়া পাঠিয়েছে, আমার পরিচিতই। তার ফেসবুক, সে একটা পোস্ট করেছিল, ওই পোস্ট একজনের, তার পোস্ট না, সে পোস্ট করেনি, আরেকজন পোস্ট করেছে, সে শেয়ার করেছে। ওই শেয়ার করা পোস্টটা তার কাছে খুব ভালো লেগেছিল, একটা ভিডিও ভালো লাগার কারণে সে বড় ধরনের একটা হাদিয়া পাঠিয়েছে। তো সে হাদিয়ার কথা বলছি না, যে আপনাদের মনে হয় যে আমাদের ক্লাসগুলো আপনাদের কোনো উপকার হচ্ছে বা অন্যরা দেখলে তাদের উপকার হবে, তাহলে শেয়ার করতে পারেন। মূল যে প্রশ্নের উত্তরটা করেন, আপনাদের উত্তরের অপেক্ষায় থেকে আমি কথাগুলো বলছি। হাদিহিল কলানসুয়াতু ওয়াসিফাতুন, এই বাক্যের তারকিবটা বলবেন। যদি কেউ শেয়ার করে থাকেন তাহলে জানাবেন যে আপনি শেয়ার করেছেন, আপনি আমাদের উপকার করেছেন বা কল্যাণকামী, সেটা তো আমরা জানতে হবে, তাই না? হাদিহিল কলানসুয়াতু ওয়াসিফাতুন, হাদিহিল কলানসুয়াতু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা ওয়াসিফাতুন। যে কাউকে শেয়ার করতে পারবেন, যে কোনো গ্রুপে, আপনার নিজের প্রোফাইলে যে কাউকে শেয়ার করতে পারেন, চাইলে এখানে কমেন্টের মধ্যে কাউকে মেনশন করতে পারেন। হাদিহি আল কলানসুয়াতু ইসমুল ইশারা আল মুশারু ইলাইহি মুবতাদা। আচ্ছা, এখানে কিন্তু দেখেন আমি দুটো যদি একসাথে লিখছি আপনারা বুঝতে ভুল করবেন না। হাদিহি এটা ইসমুল ইশারা, আল কিতাবু এটা মুশারুন ইলাইহি। এই ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুনটা খবর, ঠিক আছে? একইভাবে হাদিহিল কলানসুয়াতু, হাদিহি ইসমুল ইশারা, আল কলানসুয়াতু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, ওয়াসিখাতুন সেটা খবর। আপনি যে আমাদের উপকার করেছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, চলেন নতুন যে ব্যাপারটা আলোচনা করতে যাচ্ছি, এই আলোচনাটা বুঝেছেন? এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনারা প্রশ্নটা করেন, আমি সামনে একটু আলোচনা করি। যদি আপনাদের কোনো আলোচনা থাকে, প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা করতে পারেন। কোনো ব্যাপার না বুঝলেও বলতে পারেন, বুঝলেও বলেন যে হ্যাঁ বুঝেছি। এই আলোচনাটা হচ্ছে ইজাফাত। ইজাফাত নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যদি একটা 10 পরে আমরা করবো, কিন্তু যতটুকু আমরা পড়েছি এর মধ্যে ছোট্ট একটু আলোচনা আছে, এটা করে নিলে আমাদের পরবর্তী 10 গুলো সহজ হবে।
পরে যেখানে বিস্তারিত আলোচনা সেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, ইজাফাত কি? ইজাফাত হচ্ছে, গত ক্লাসে আপনারা কি এই যে কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, তারপরে আপনাদের কিতাবে যে উদাহরণ দেওয়া ছিল শিক্ষাতি আমার ফ্ল্যাট, শিক্ষাতুকা শিক্ষাতুকি তোমার ফ্ল্যাট, শিক্ষাতুহু শিক্ষাতুহা তার ফ্ল্যাট, এই উদাহরণটা দেওয়া ছিল। সে ব্যাপারটাকে আপনারা পড়েছিলেন, কালকে পড়তে বলেছিলাম। দ্রুত জানান পড়েছেন কিনা। যদি আপনারা পড়েন তাহলে আলোচনা এক ধরনের হবে, এক জায়গা থেকে শুরু হবে। যদি না পড়ে থাকেন কালকে, তাহলে আলোচনাটা ভিন্ন জায়গা থেকে শুরু করতে হবে। আচ্ছা, তো আমরা যদি বাংলায় বলতে চাই যে আমার বই, সেক্ষেত্রে কিতাবুন অর্থ তো আমার, কিতাবুন অর্থ একটি বই। তো আমি যদি এটাকে বলতে চাই যে আমার বই, আমার বই, তাহলে আমরা শেষে একটা ইয়া যোগ করবো, কিতাবি। তারপরে আমার জানালা, নাফিদাতুন জানালা, আমার জানালা, নাফিদাতি, শেষে একটা ইয়া যোগ করে দিলে হয়ে গেল নাফিদাতি। আমার ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, আর আমার ছেলে ওয়ালাদি। যদি বুঝে থাকেন তাহলে এখন আপনারা নিজেরা বলেন আমার রুমাল কি হবে আরবি? আমার রুমাল, আমার আমার রুমাল। তারপরে আমার ঘর, আমার ঘর। গতকালকে ব্যবহারগুলো পড়েছেন কিনা জানাবেন। এই দুইটা বাক্যের আরবি করবেন। আমার রুমাল, কিতাব এই কিতাবি আমার ঘর, নাফিদাতি আমার জানালা, ওয়ালাদি আমার ছেলে। এটা বুঝতে আওরাকুন মুতাআসসিরাতুন কি অর্থ? আচ্ছা, মিনদিলি আমার রুমাল, আমার ঘর। আচ্ছা, এই যে কিতাবি আমার ঘর, নাফিদাতি আমার জানালা, ওয়ালাদি আমার ছেলে, এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন। আপনি কিন্তু একটা আলাদা সত্তা। আমি যখন বলছি আমার বই, আমি একটা আলাদা সত্তা, বই একটা আলাদা সত্তা। আমি যদি বলি আমি, তাহলে একটা আলাদা সত্তা বোঝা যায়। যখন বলি বই, একটা আলাদা সত্তা বোঝা যায়। কিন্তু যখনই বলি আমার বই, তখন তো দুইটা সত্তা ফোকাস করা হয় না, ফোকাস করা হয় শুধুমাত্র আমার যে বই আছে, ওই বইটাই হয় মূল উদ্দেশ্য। তাহলে এই যে কোন ব্যাপারটা আরেকবার বলবো, এই যে কিতাবি নাফিদাতি এগুলো, একজন বললেন যে আবার বলেন, এটা আবার বলবো। তাহলে এই যে কোনটা বুঝেননি সেটা বলেন, তাহলে আমি আরেকবার বলছি। এই যে দুইটা ভিন্ন শব্দকে একত্র করা, দুইটা আলাদা শব্দকে একত্র করে একটা সত্তা বোঝানো, এটাকে বলা হয় ইজাফাত। বাংলায় যে এখানে ইজাফাত হয়েছে বা দুইটা শব্দকে একত্র করা হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? সেখানে মাঝখানে একটা র থাকবে। বাংলায় যদি দুইটা শব্দের মাঝখানে র থাকে, তাহলে আমরা বুঝবো যে এখানে দুইটা শব্দকে একত্র করা হয়েছে। যেমন আমি আরো বলতে পারি, আরেকটু যদি অগ্রসর হই, তাহলে আমরা এটা বলতে পারি রাশেদের বই, রাশেদের বই, রাশেদের বই। দেখেন এখানে রাশেদ আলাদা সত্তা, বই আলাদা সত্তা, দুইটা শব্দের মাঝখানে একটা র আছে। এই র থাকা বোঝায় যে এখানে দুইটা আলাদা শব্দকে একত্রে যুক্ত করা হয়েছে। আমার বই, আমি একটা আলাদা সত্তা, ঘর একটা আলাদা সত্তা, মাঝখানে একটা র আছে, মানেই এখানে দুইটা আলাদা শব্দকে একত্রে যুক্ত করা হয়েছে। আমার রুমাল, এখানে মাঝখানে একটা র আছে, মানেই দুইটা আলাদা সত্তাকে একত্রিত করা হয়েছে। লাবণী খাতুন কি বুঝতেছেন না? একবার বললেন লা, এর আগে বললেন আরেকবার বুঝান। কোনটা বুঝতেছেন না সেটা একটু বলবেন। তাহলে এই যে দুইটা ভিন্ন শব্দকে, ভিন্ন দুইটা সত্তাকে একত্র করা, এটাকে বলা হয় ইজাফাত, যেটা এখানে লেখা আছে আল ইজাফাতু। ঠিক আছে, ইজাফাত। ইজাফাত বাংলায় কিভাবে চিনবো? দেখে মাঝখানে একটা র থাকবে। ইজাফাত বাংলায় চিনবো কি হবে? মাঝখানে একটা র থাকবে। এই যে মাঝখানে যদি র থাকে, এটা হচ্ছে ইজাফাত। এটাকে যদি আমরা বাংলা থেকে আরবি করতে চাই, ব্যাপারটা খুব বেশি ব্যবহার আসবে আরবিতে, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এটাকে যদি আমরা আরবি করতে চাই, কিভাবে করব? সেখানে আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন, এটা
এখানে যে উদাহরণগুলো আছে সেটা দেখলে বুঝবেন। দেখেন, বাংলায় আমরা আমার বলছি আগে, আমার বলছি আগে, কিতাব বলছি পরে, আমার বই। যদি আমি এটা বাংলাটাও লিখি বুঝার সুবিধার্থে, আমার বই। দেখেন, আমার হচ্ছে বাংলায় আগে, কিন্তু আরবিতে সেটা পরে। বই এটা হচ্ছে বাংলায় পরে, আরবিতে সেটা আগে। তাহলে আমরা বুঝতে পারলাম মাঝখানে র যুক্ত শব্দ, মাঝখানে র যুক্ত শব্দকে যদি আমরা, মাঝখানে র যুক্ত শব্দকে বলা হয় ইজাফাত। ইজাফাতের বাক্যকে যদি আমরা বাংলা থেকে আরবি করতে চাই, সেই ক্ষেত্রে বাংলায় যে শব্দটা আগে থাকবে আরবিতে সেটাকে আমরা পরে আনবো, বাংলায় যেটা পরে থাকবে আরবিতে সেটাকে আমরা আগে আনবো, আরবিতে সেটাকে আমরা আগে আনবো। ঠিক আছে? তাহলে যে আমরা এখানে খেয়াল করি রাশেদের বই, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে রাশেদ আছে বাংলায় আগে, এটাকে লিখতে হবে পরে। র শিদুন, বই আছে বাংলায় পরে, বইকে লিখতে হবে রাশেদের আগে। কিতাবুন, কিতাবুন, আচ্ছা, কিতাবুন রশিদুন, আগে এবং পরে লিখতে হবে। বাংলায় বই পরে আছে, বইকে আরবিতে আগে লিখতে হবে। রাশেদ বাংলায় আগে আছে, আরবিতে পরে লিখতে হবে। কিতাবুন রশিদ। আচ্ছা, এখন আরবিতে যে শব্দটা আগে আসে, এই যে কিতাবি বা কিতাবু রশিদিন, নাফিদাতি, ওয়ালাদি, আরবিতে যে শব্দটা প্রথমে থাকে এটার একটা নাম আছে। যেহেতু দুইটা শব্দ এখানে যুক্ত হয়েছে, দুইটার আলাদা আলাদা নাম আছে। যে শব্দটা আরবিতে প্রথমে আছে এটাকে বলা হয় আল মুজফ, এটাকে বলা হয় আল মুজফ। বাক্যগুলো, শব্দগুলো একটু লিখে নেবেন। আল মুজফ, এটাকে বলা হয় আল মুজফ। কিতাবি, কিতাবুন এটা শুরুতে আছে যেহেতু এটাকে বলা হয় আল মুজফ। কিতাব রশিদিন, কিতাব যেহেতু শুরুতে আছে এটাকে বলা হয় মুজফ। এরপরে শেষে যে ইয়া আছে এটাকে বলা হয় দ্বিতীয় যে শব্দ আর কি, দ্বিতীয় শব্দটাকে বলা হয় আল মুজাফু ইলাইহি, আল মুজাফু ইলাইহি, আল মুজাফু ইলাইহি। কিতাবুন এটা আল মুজাফ, ইয়া এটা আল মুজাফু ইলাইহি। কিতাবুন মুজাফ, ইয়া আল মুজাফ ইলাইহি। কিতাব রশিদিন, কিতাবুল মুজাফ রশিদিন, মুজাফ ইলাইহি, রাশেদের বই। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন খালেদের জানালা এটার আরবি কি হবে? খালেদের জানালা আরবি এবং বাংলা বা আরবি এবং ইংরেজি দুইটা ভাষা একত্রে টাইপ করা খুবই জটিল ব্যাপার। খালেদের জানালা, খালেদের জানালা এটার আরবি কি হবে? এটা শুধু আপনারা আমাকে জানাবেন, এবং একটু দ্রুত জানান খালেদের জানালা এটার আরবি কি হবে। যারা পরে যুক্ত হয়েছে তারা, তাদের কাছে তো লাইভ ক্লাস যেহেতু, তারা অনেক আগের বিষয়গুলো এখন দেখতেছে এবং এখন উত্তর করতেছে। খালেদের জানালা এটার আরবি কি হবে? নাফিদাতু খালিদিন। আচ্ছা, তাহলে এই যে নাফিদাতু খালিদিন, নাফিদাতু খালিদিন, নাফিদ, নাফিদাতু খালিদিন, নাফিদাতু খালিদিন। এখানে যেহেতু আরবি করতে পেরেছেন তাহলে বলেন তারকিব কি হবে, কোনটা মুজাফ হবে আর কোনটা মুজাফর ইলাইহি? নাফিদাতু খালিদিন এই বাক্যের মধ্যে কোনটা মুজাফ এবং কোনটা মুজাফর ইলাইহি? আমরা এখন এই ক্লাসটা শেষ করে দিব। তার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকবে। প্রথমত হচ্ছে এই ক্লাসটা ফেসবুকে লাইভ করে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, বা নিয়মিত তো আমাদের গুগল মিটে লাইভ ক্লাস হয়, সেখানে আপনাদের কাছে কেমন লাগে, দুইটার মধ্যে কোনটা ভালো মনে হয় সে ব্যাপারটা একটু বলবেন। আচ্ছা, আর হচ্ছে কিছু প্রশ্ন থাকছে।
এখানে তিনটা বাক্য দিচ্ছি, সঠিক বাক্য কোনটা সেটা বলবো। কোনো ব্যাপারে যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন, ক্লাসের মৌলিক আলোচনাগুলো শেষ, কিছু আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়েই ক্লাসটা শেষ করা হবে। আইয়ুহা ওয়ালাদু, ইয়া ওয়ালাদু, আইয়াতুহা বিনতু, আইয়াতুহা বিনতু। এই তিনটার মধ্যে কোনটা শুদ্ধ তা বলবেন। আরো কিছু প্রশ্ন দিচ্ছি আমি। আইয়ুহাল আইয়ুহার রাজুল, আরেকটা ব্যাপারে আলোচনা ছিল যেটা গতকালকে বলেছিলাম আজকে আলোচনা করবো, সে ব্যাপারটা আলোচনা করা হয়নি। আইয়ুহার রাজুলু, ইয়া রাজুলু, ইয়া রাজুলু, আইয়াতুহার রাজুলু, আইয়াতুহা আর রাজুলু। এই তিনটা বাক্যের মধ্যে, এই তিনটার মধ্যে কোনটা শুদ্ধ এবং এই তিনটার মধ্যে কোনটা শুদ্ধ। তারপর হচ্ছে মাজেদের বাড়ি বা মাজেদের টুপি, এটা শুদ্ধ আরবি কি হবে? মাজিদুন কলান সুয়াতুর, মাজিদুন কলান সুয়াতুর, সুয়াতুন, এরপরে কলান সুয়াতু মাজিদিন, কলান সুয়াতু মাজিদিন। এই দুইটার মধ্যে বাংলা হচ্ছে মাজিদের টুপি, মাজিদের টুপি এই বাংলার জন্য কোন আরবিটা বিশুদ্ধ? তারপরে হচ্ছে বিন্তু খালিদিন, খালেদের মেয়ে, এই বাক্যের তারকিব কি হবে? বিন্তু খালিদিন, এই বাক্যের তারকিব কি হবে সেটা বলবেন। এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন, তিনটা চারটা যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো দিবেন। আর যে ব্যাপারগুলো জানতে চেয়েছিলাম, কিভাবে ক্লাস নিলে আপনাদের জন্য সুবিধা হয় বা আজকের ক্লাসটা কেমন উপভোগ করলো। আসলে এটা তো আপনাদের মূল ক্লাস না, আপনাদের মূল ক্লাস যেগুলো সেগুলো সবগুলোই গুগল মিটের মাধ্যমে লাইভ হবে। আর বাকি কিছু ক্লাস অনুশীলনমূলক ক্লাস হয়তো প্রতি সপ্তাহে একটা হতে পারে, একটা করে আমরা লাইভ ক্লাস নিব, যেটা হবে অনুশীলন আর কি। যে অনুশীলনগুলো আপনারা তাকরার গ্রুপে করেন সেই অনুশীলনটা আমরা এখানে করব, যেটা খুব বেশি প্রয়োজন পড়বে যখন আমরা ফেয়াইল করবো, ফেয়াইলের ব্যবহারের জায়গায় খুব বেশি প্রয়োজন পড়বে। যাদের আরবি কিবোর্ড নিয়ে আপনারা আরবি কিবোর্ড নিয়ে নেবেন এবং সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করবেন, কারণ আপনারা যখন সাথে সাথে উত্তর করেন আমরা সাথে সাথে ভিন্ন প্রশ্ন করতে পারি, খুব দ্রুত শেষ হয়। আচ্ছা, আর হচ্ছে তো এগুলো হচ্ছে আলোচনা। তো যদি কোনো ব্যাপার বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপেও করতে পারেন। আর হচ্ছে ক্লাস নোট যারা আপনারা ক্লাস করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্লাসের দুইটা নোটই আপনারা বুঝে নেবেন, এই একটা এবং যেটা আলাদাভাবে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য সেইটা সহ দুইটা নোটে আপনারা বুঝে নেবেন। আচ্ছা, আরবি কিবোর্ডটা নিয়ে নেবেন, প্রতি সপ্তাহে হয়তো একটা করে অনুশীলন ক্লাস হতে পারে। আর হচ্ছে অনুশীলনমূলক যে ফ্রি ক্লাসগুলো হয় এগুলো আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন, অন্যদেরও যাতে উপকার হয়, আমাদের উপকার হবে। এটা তো স্পষ্ট কথা যে আপনাদের তো তেমন কোনো উপকার নেই, উপকারটা আমাদেরই, অন্যরা জানতে পারলো আরবি ভাষার কোর্স হয় এখানে বা আরবি ভাষা শেখানো হয়, তো এগুলো জানতে পারবো। ঠিক আছে, দোয়া করবেন, দেখা হবে আগামীকালকে সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।